তাও কেন আহাদ ভাইয়ের সাথে বিয়ে করতে আসছে বলো তো? প্রথমত আহাদ আমাকে ভালোবাসে, আমিও ভালোবেসে আসছি। সেটা ঠিক আছে, কিন্তু তৃষা আপুকে যে এত কষ্ট দিচ্ছ তুমি, তৃষা আপু তো এত হচ্ছে, তারপরে একবার এই রুমেও আসতেছে না। আসবে যখন আমি ভালোবাসবো তাকে, সে যখন আমার ভালোবাসাটা ফিল করবে, আস্তে আস্তে ঠিক হয়ে যাবে সবকিছু। তাই तुम्हें दुल्हन बनाए, तेरे हाथों पे मेहंदी अपने नाम की सजाए, तेरी ले ले बना। ভাই গো ভাই, নতুন আবার কোন তাল তামাশা শুরু করলো? আহাদ ভাই নাকি আবার বিয়ে করতে যাচ্ছে, তাও তার পুরনো প্রেমিকাকে। ভাবা যায় লাইভে এসে সেই কথা এবার জানিয়ে দিল আহাদ ভাইয়ের সেই প্রেমিকা। ভাবা যায় তলে তলে কতদূর টেম্পু চালিয়েছে আমাদের আহাদ ভাই। তিশার মতো বউকে ঘরে রেখে পাহারা দিয়ে আবার বাইরে যে এই নৌকায় পা দিয়েছে। বুঝতে হবে আমাদের আহাদ ভাইয়ের ক্ষমতা আছে। কিন্তু আমার কেন যেন মনে হয় এই সবই এদের নতুন কোনো নাটক, কারণ 2 দিন পর পর তো নতুন নতুন নাটক দেখায়। হতে পারে এটা আবার তাদের নতুন কোনো নাটক, কারণ তাদের সাথে রয়েছে এই ভদনার ভেবলি, যেখানে সেখানে তো নতুন নাটক হবেই। আর যদি সত্যি হয়ে থাকে তা এতদিন ছিল কোথায় এই তার পুরনো প্রেমিকা? ভাবা যায়। আর এই মেয়েরও বা কি বলিহারি, তুই আর লোক পালি না? এরকম দাতালা আহাত, তাও আবার যে 3 বিয়ে, তাকেই তোমার পছন্দ হলো, তাকেই তুমি মন দিয়েছো। ভাইরে ভাই, দুনিয়ায় কি ছেলের অভাব পড়েছিল যে শেষমেশ তুমি আহাদের গড়ায় ঝুলতে এলে? নিজের পায়ে নিজেই কুড়াল মারছো, তাও আবার তিশা আপার সংসারে সতীন হয়ে আসছো। ওরে বাবা, কত সাহস তোমার! বুঝতে হবে তোমার কলিজাটা খুব বড়, তা না হলে তিশা আপার মতো মেয়ের সতীন হয়ে আসছো। আর ভাই, দুনিয়ায় কোনো ছেলে পাওনি তুমি, আমাদের দাতারা আহাদ জামাইকেই তোমার পছন্দ হলো, এত রুচিতে তোমার অবক্ষয় ঘটেছে। ভাইরে ভাই, কি এক ছেড়ি! চেহারা তো কোনো জুতের না, এসেছে আবার আহাদের প্রেমিকা হয়ে। কিন্তু এদের যে তলে তলে কত বড় নাটক চলছে তা তো কেবলমাত্র এরাই জানে। বলা যায় না 2 দিন পর পর যে নতুন নাটক করে, হয়তো বা এটাও তাদের নাটকের কোনো নতুন অংশ। এখন দেখা যাক সামনে কি হয়, হয়তো আবার ভেতরের থেকে নতুন কোনো তথ্য বেরিয়ে আসবে।